একটি গাছকে যখন যে পাত্রে রাখবে সেই পাত্রেই তার আকার ধারণ করে। এটা কিন্তু বাস্তব। দেখবে একটি গাছ যখন তুমি মাটির মধ্যে বসাবে তো দেখবে বিশাল আকৃতি একটা গাছে তৈরি হয়ে গেছে। আর সেই গাছটিকেই যদি তুমি টবের মধ্যে ছোট সাইজের কেটে ছেঁটে বসিয়ে রাখো তবে কিন্তু সেই ছোট্ট গাছেই কিন্তু ফল ও ফুল দেয়। এটাই হয় গাছের ক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছ যে একটি বাগানবিলাস, তো ছোট্ট একটি টবের মধ্যে আমি না অনেক দিন আগে একটি ডাল আর কি বসিয়ে দিয়েছিলাম। সেই ডালটি যে এরকম গাছে পরিণত হয়ে যাবে সেটা আমার জানা ছিল না। তবে ছোট্ট একটি টবের মধ্যে গাছটি না বেশ আর কি ছড়াচ্ছিল না, ভালো হচ্ছিল না। যেহেতু বাগানবিলাস গাছটি কিন্তু বেশ বড়ই হয়। তো সাইজ করে রাখলে আবার ছোটোর মধ্যে ফুল হয়, সেটা তোমাদেরকে আগেই বললাম যে একটি গাছ যখন যে পাত্রে রাখবে সেই পাত্রেই আকার ধারণ করে। তো দেখতেই পাচ্ছ যে এই যে মাছের শোলা মানে মাছের কার্টুনের মধ্যে কিন্তু অন্য একটি গাছ বসানো ছিল, সেটি একটি জবা গাছ। তো লাল জবা প্রচুর পরিমাণের ফুল হতো। তো দেখলাম যে ফুলের পরিমাণটা অনেকটাই বেশি, তাই আর কি কিছুটা ওই ফুল গাছটা আমি মাটির মধ্যে বসিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে ফুল হয় এবং ওই ফুল দিয়ে আমরা মন্দিরের পূজার ফুলও তুলি আর কি রোজই অনেকগুলো করে। যার জন্য আমি এখান থেকে তুলে দিয়েছিলাম, মাটিটা আগের থেকেই রেডি করা ছিল। আর সেই ছোট্ট টবের গাছটি এই বাগানবিলাস এখানে আর কি বসিয়ে দেব। দেখবে যখনই কোনো গাছ তোমরা মাটির মধ্যে বসাবে, মাটি কিংবা টবের মধ্যে, অবশ্যই চেষ্টা করবে যে সেই আর কি টবের মাটি যেন উর্বর হয়। উর্বর মাটিতে যদি যে কোনো গাছ তোমরা বসিয়ে আর কি রাখো, খুব সহজেই কিন্তু সেই গাছ থেকে ফুল ও ফল আর কি তোমরা পাবে। এটাই হয়। তো যেহেতু এইখানে আর কি গাছটি অনেক দিন ধরে ছিল, যার জন্য ছোট, ছোট কিছু ঘাসও হয়ে গেছে আর সেটা আমি পরিষ্কার করার টাইমও পাইনি। তো গাছটি বসিয়েই আমি এগুলোকে আর কি পরিষ্কার করে দিব। তো দেখতেই পাচ্ছ যে এই গাছটি কিন্তু দেখবে এখন এর আকারটা ছড়িয়ে যাবে, যেহেতু একটু বড় পাত্রের মধ্যে বসালাম। যখনই কোনো ছোট্ট গাছ বড় পাত্রের মধ্যে বসানো হয় আর সেটার আকার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আর কি ছড়িয়ে যায়, যেহেতু এই আর কি মাছের কার্টুনের মধ্যে জায়গাটা কিছুটা বেশি পাবে। আর বেশি পাওয়ার দরুন কী হবে, গাছটি কিন্তু খুব ছড়িয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ফুলও দেবে। তবে ফুল ও ফলের গাছ সব গাছের ক্ষেত্রে একই, যে তোমরা যদি সাইজ করে কেটে রাখো তবে কিন্তু দেখবে ওই ছোটো গাছেই ফুল হয়, ফল হয়, সবই হয়। আর সেই গাছটিকে যদি আমরা মাটির মধ্যে বসাই, সেই মাটিতে কিন্তু বিশাল আকৃতি গাছে পরিণত হয় এবং সেই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ও ফল হয়। এটাই বাস্তব। তবে একটি গাছ বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে জল দিতে হয়। যখন নতুন অবস্থায় বসানো হয় তো জলেই কিন্তু গাছটি খুব সহজেই আর কি মাটির মধ্যে হয়ে যায়। তবে সব গাছের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় না। তবে বাগানবিলাস কিন্তু একটু জলটা কমই পছন্দ করে।